ভবানীপুর পেন্ডিং, যদিও নাম আমি ডিক্লেয়ার করেছি একজন মহিলা, তার উপরে অকথ্য পেশার বা নির্যাতন গত দুদিন ধরে করেছে। তিনি এসছেন সাহস নিয়ে, তবুও আমি আপাতত পেন্ডিং। এটা 25 তারিখে ভবানীপুর আর নন্দীগ্রাম দুজনই মুসলিম প্রার্থী হবে। মমতা ব্যানার্জির বিরুদ্ধেও মুসলিম প্রার্থী হবে ভবানীপুরে, এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও মুসলিম প্রার্থী হবে। দুটোই আমি পেন্ডিং রাখলাম, সবটা 25 তারিখ ক্লিয়ার করব। দুটো ইতিহাস নতুন সৃষ্টি হয়েছে। একটা হচ্ছে 6 ডিসেম্বর 2025 ঐতিহাসিক বাবরি মসজিদের ভিত্তি স্থাপন বা শিলান্যাস করে, আর দ্বিতীয়টা হচ্ছে আজকে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী তালিকা মুর্শিদাবাদের রেজিনগর থেকে প্রকাশ করে। কোন রাজনৈতিক দল এরকম একটা জেলা থেকে তাদের প্রার্থী তালিকা পুনর্নির্বাচনে নজির নেই। এটা আপনারা, আমি দায়িত্ব নিয়ে বাংলার মানুষের কাছে এই দাবি করছি। তাই আমার উদ্দেশ্য হচ্ছে বর্তমান বাংলার শাসক দলকে আর চুরি বাটপারি তোলাবাজি কর্মসংস্থানহীন একটা রাজ্যকে চালানো, এ থেকে বিরত রাখার জন্য আমি বাংলার মানুষের কাছে আমাদের যে মহৎ উদ্দেশ্য, যে আগামী দিনে 4 মে যখন 5টা রাজ্যেরই তামিলনাড়ু, কেরল, পন্ডিচেরি, আসাম এবং বাংলা যে রেজাল্ট বেরাবে, ফল বেরাবে গণনা কেন্দ্র থেকে, সেদিন আমি মহান আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলছি, দায়িত্ব নিয়ে বলছি যে আমরা ইনশাআল্লাহ এই বাংলার বিধানসভায় 18তম বিধানসভার ফলাফলের দিনে আমরা এর টিমের জায়গায় থাকবো। আমাদেরকে বলা হচ্ছে যে আমরা নাকি কোনো পার্টির বি টিম হিসাবে কাজ করছি, কিন্তু আমি মহান উপরওয়ালার কাছে সাক্ষী রেখে আপনাদের বলছি যে ফলের দিনে আপনারা প্রমাণ পাবেন হুমায়ুন কবিরের নেতৃত্বে এজেইউপি আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থীরা বিপুল সংখ্যায় নির্বাচিত হয়ে আসবে, এবং সেটার সংখ্যা ট্রিপল ডিজিটে পৌঁছাবে। ডবল ডিজিট ক্রস করে ট্রিপল ডিজিটে পৌঁছাবে, 3 সংখ্যায় পৌঁছাবে। এটা আপনাদের দায়িত্ব নিয়ে বলছি। কাজে এই শুরুটাই আমি আপনাদের বলে দিচ্ছি যে আমরা 1 নম্বর মেঘলিগঞ্জ এসিসি বিশ্বজিৎ রায়কে আমরা আমাদের দলের প্রার্থী রূপে আপনাদের কাছে তুলে ধরছি। 2 নম্বর কুচবিহার দক্ষিণ ফায়ারেস আলী আহমেদ, কুচবিহার থেকে তিনি কন্টেস্ট করবেন। সীতা এসি মানিক চন্দ্র রায়, কুচবিহার জেলা, সে আমাদের কন্টেস্ট করবে সীতাই থেকে। নাটাবাড়ি মুক্তি রুহুল আমিন, কুচবিহার, তিনি আমাদের প্রার্থী রূপে কন্টেস্ট করবে। তুফানগঞ্জ খুশি খাতুন, তিনি আমাদের প্রার্থী রূপে কন্টেস্ট করবে। কালিম্পং সুষমা ছেত্রী আমাদের প্রার্থী রূপে কন্টেস্ট করবে। দার্জিলিং শিবকুমার প্রধান আমাদের প্রার্থী রূপে কন্টেস্ট করবে। কাশিয়ান গুঞ্জন লামা আমাদের প্রার্থী রূপে কন্টেস্ট করবে। শিলিগুড়ি বিশ্বজিৎ চ্যাটার্জি আমাদের প্রার্থী রূপে কন্টেস্ট করবে। হাসিদাওয়া মাতলা সোরেন আমাদের প্রার্থী রূপে কন্টেস্ট করবে। রায়গঞ্জ এসি বিশ্বজিৎ সরকার আমাদের প্রার্থী রূপে কন্টেস্ট করবে। ডাবগ্রাম ফুলবাড়ি নাসির আহমেদ খান আমাদের প্রার্থী রূপে কন্টেস্ট করবে। সুদত্তা বড়ুয়া জলপাইগুড়ি, এটা নাগরাকাটা এসি সিট, এটাতে আমাদের প্রার্থী রূপে কন্টেস্ট করবে। ইসলামপুর, এটা আমাদের প্রার্থী একজন আছেন,
কিন্তু আপনাদেরকে বলে রাখি, এটা আমাদের একজন জোট সঙ্গী ডিমান্ড করেছে, তাই আপাতত নাম রয়েছে অ্যাডভোকেট জিয়াউল হক চৌধুরী, কিন্তু এটা পেন্ডিং থাকছে। এটা আমরা 25 তারিখে ক্লিয়ার করব। ইনি করবেন না অন্য কেউ করবেন, কারণ এটা একটা বৃহৎ সম্ভাবনা আছে। এখানে করিম চৌধুরী 9 বারের বিধায়ক, তিনাকে তৃণমূল প্রার্থী করেনি, তিনি যোগাযোগ করেছেন। কি হয় আমরা 25 তারিখে ক্লিয়ার করব। কাজেই ইসলামপুর সিটটা অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউল হক আপাতত আমাদের পেন্ডিং এর তালিকায় থাকছে। চোপড়া অ্যাডভোকেট নাজিম শরীফ, গোয়ালপুকুর তহিদ আহমেদ খান, চাকুলিয়া মোহাম্মদ নূর আলম, হেমতাবাদ এসিসি দত্ত বর্মন, করণদিঘি সোহেল এস কে, কালিয়াগঞ্জ জয়ন্ত রায়, রায়গঞ্জ পেন্ডিং থাকবে।